জানবো আপনার জন্ম এবং বেড়ে ওঠা নিয়ে। আমার জন্মস্থান হচ্ছে সাভারে। ওইখানেই আমার স্কুল কলেজ সব ওইখানেই ছিল। আর আমার ফ্রেন্ড সার্কেল বলতে তখন থেকে আমার ম্যাক্সিমাম টাইম আমার ফ্রেন্ড যারা ছিল সবাই মিউজিশিয়ান ম্যাক্সিমাম। আর ওদের সাথে আসলে বেড়ে ওঠার ছোটোবেলায় খেলাধুলা অত করা হয়নি, যে খেলাধুলার টাইমটাতে আমরা মিউজিকই করছি। আর আমার ক্লোজ ফ্রেন্ড যারা, মানে একেবারে ক্লোজ ফ্রেন্ড যারা, ওরা সবাই মিউজিশিয়ান বলা চলে। কেউ আমার থেকে একটু ছোট অথবা কেউ আমার থেকে একটু বড়। এদের সাথেই আমার চলাফেরা ছিল সব ছোটোবেলা থেকেই। আমাদের ওইখানে একজন বড় ভাই ছিলেন, ওনার নাম ছিলেন মোনা, উনি বেঁচে নেই। তো উনি অনেক ছোটোবেলায়, আমরা যখন অনেক ছোট তখন উনি গিটার বাজাতেন এবং ওনার গানের গলা একেবারে আইয়ুব বাচ্চু স্যারের মতো ছিল। তো উনি গান গাইতেন, আমরা ঠিক যেখানে খেলতাম তার পাশেই ওনার বাসা ছিল। তো উনি ছাদে বিকেলে উঠে গান গাইতেন। তো ওই খেলা বাদ দিয়ে তারই গান শুনতাম, তার সাথে মানে আস্তে আস্তে তার কাছে গেলাম, তার কাছ থেকে গান শুনলাম। গিটারের প্রতি যতটুকু ভালোবাসা আমার আছে, আমার সম্পূর্ণটা মনা ভাইয়ের কাছ থেকে আসছে। তো এইভাবেই আমার আসলে ছোটোবেলাটা গেছে। এরপরে তো মানে আমি কিছু বিজনেস করতাম। তো আসলে আমার বিজনেস বা আমি জবও করেছি, কিন্তু আমার কোনোটাই ভাল লাগেনি। তো দেখা গেছে মিউজিকটাই আমি বেছে নিলাম। তো আমার নিজের স্টুডিও দিয়েছি আমি খুব অল্প সময়, 2 বছরের মতো। এর আগে আমি অন্যান্য স্টুডিওতে কাজ করতাম, অনেক অন্যান্যদের সাথে কাজ করা হয়েছে। তো এভাবেই আর কি আসলে আমার সময়টা যাচ্ছে। ছোট করে যদি একটু জানতে চাই যে ফ্যামিলিতে অনেক সময় দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করবে, গান গাইবে বা নায়ক হবে, এরকম অনেক ঝামেলা থাকে, ফ্যামিলি মেনে নিতে চান। আপনি কি এরকম কোনো প্রবলেমে পড়েছেন বা ফ্যামিলি থেকে? তো আমার ফ্যামিলি থেকে এরকম কোনো প্রবলেম কখনোই হয়নি। আমার মা খুব গান ভালোবাসতেন, উনিও প্রচুর গান শুনতেন। তো ফ্যামিলি থেকে আসলে আমার গান নিয়ে কোনো প্রবলেম হয়নি, কখনোই হয়নি।